নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় বাড়িতে কাক আসার সংকেত। কাকের ডাক ছাড়া সকাল হয়েছে কিনা বোঝা যায় না। আমাদের চারপাশে সচরাচর যেসব পাখি দেখা যায় তার মধ্যে অন্যতম কাক। প্রতিদিনই বাড়ির কানিস কিংবা ছাদে কাকের দেখা পাওয়া যায়। আবার কখনো কখনো বাড়ির বারান্দায় বা জানলায় কাক এসে বসে। গাছের ডালে সবসময় কাকের দেখা পাওয়া যায়। কখনো কাকের দলবকে দেখা যায়, আবার কখনো কোনো একলা কাকেরও দেখা মেলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কাকের কিছু লক্ষণ আমাদের জীবনের জন্য শুভ, আবার কিছু লক্ষণ অশুভ বলেও মনে করা হয়। কাক এমন একটি পাখি যাকে পৃথিবীর সর্বত্রই দেখা যায়। কাকের কিন্তু এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। এই বিষয়টি নিশ্চয়ই দেখেছেন যে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে বা মৃত্যুর কোনো খবর থাকলে সেই দুর্ঘটনা বা মৃত্যুর খবরের বাস্তবে আসার পূর্বে এই কালো কাকটি কা কা শব্দের মাধ্যমে তার আগাম সতর্কতা বাড়িতে দিয়ে যায়। বন্ধুরা, সনাতন ধর্মে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই কাককে শনিদেবের এক অন্যতম প্রতীক বা বান বলে গণ্য করা হয়। সে কারণে জ্যোতিষশাস্ত্রে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্ত পেতে প্রত্যেক দিন, বিশেষ করে শনিবার দিন, কাককে খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকে। পাশাপাশি এই বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শ্রাদ্ধকালে পিতৃদোষ থেকে মুক্ত পাওয়ার জন্য এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে কাক নামক এই পাখিটিকে খাওয়ানোর কথা শাস্ত্রে বিদ্যমান ব্যক্তিরা বলে থাকে। এই পাখিটির গুরুত্বপূর্ণ অপরিসীম। বিশেষ করে এই পাখিটি আপনার আগাম ভবিষ্যতে অনেক কথাই কিন্তু ব্যক্ত করে। তাই বাড়িতে যদি কাক আসে এবং নির্দিষ্ট কিছু বিশেষ কোনো জায়গায় বসে, আর যদি ক্রমাগত কা কা শব্দ করতে থাকে, তাহলে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান খুব শীঘ্রই বড় কিছুর ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তবে ভীত হওয়ার কোনো কারণ নেই। কারণ এই ঘটনা আপনার ক্ষেত্রে শুভ হতে পারে। কাকচরিত্র একটি অতি প্রাচীন শাস্ত্র। এই শাস্ত্র কতভাবে মানুষকে উপকার করেছে বা বর্তমানে করে চলেছে তার কোনো সীমা নেই। তাই একে অবহেলা করলে অনেক কিছুই ঘটতে পারে। কারণ কাকের গতিবিধি এবং তাদের ডাকের ধরন দেখে জানা সম্ভব যে আপনার আসন্ন সময় তা কি শুভ হতে চলেছে নাকি অশুভ। প্রাচীন এই শাস্ত্র কাকচরিত্র তেমনটাই কিন্তু জানাচ্ছে। সাধারণত আমাদের চারপাশে হামেশাই এই কাক ডাকে। তবে যে ঠিক আপনার বাড়ি কিংবা আপনার পাশেই কাক ডাকে অথবা আপনার বাড়ির উঠানে ডাকে, তবে সেটার পিছনে অবশ্যই প্রকৃতির কোনো কিছু লুকানো ব্যাপার আছে। তবে এখানে একটি বিষয় জরুরি, তা হলো সময়ের জ্ঞান। কারণ কোন সময় কাকটি ডাকলো তা খেয়াল রাখতে হবে। তবে আরেকটি বিষয় সাধারণত দেখা গেছে যে কাক ডাকার ফলাফল স্বপ্নচারী বা অন্য কোনো ইঙ্গিতের মতো সময় সাপেক্ষ ব্যাপার নয়। এর ফলাফল মুহূর্ত থেকে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে পরিপূর্ণ হয়ে থাকে। সর্বপ্রথমে আমি বলব, ধরুন কোথাও যাওয়ার জন্য বাড়ি থেকে আপনি বেরিয়েছেন। এমন সময় দেখুন কোনো উঁচু জায়গা থেকে, গাছ হতে পারে, আকাশ হতে পারে, সেখান থেকে কাক উড়ে নিচে আসছে। তাহলে যাত্রা স্থগিত রাখুন। কারণ এমন দৃশ্য দেখার পরে আপনার কোনো কাজই সাকসেস হবে না। সুতরাং এমন দৃশ্য দেখলে আপনার মনের ভিতরে একটা প্রশ্ন হতে পারে, যে কাজের জন্য বেরোচ্ছি সেই কাজে কি বেরোবো না? তা কিন্তু নয়। এই দৃশ্য দেখার পর ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে তারপর আপনি যাত্রা শুরু করুন। তবে যাত্রা শুরু করার আগে এই বিষয়টি করতে ভুলবেন না। তা হলো, যখন বাড়ি থেকে বের হচ্ছেন তখন আকাশের দিকে মুখ করে ২ হাত জোড় করে প্রণাম করে সর্ববিঘ্ন নাশকারী সিদ্ধিদাতা শ্রী গণেশকে স্মরণ করবেন, অথবা আপনি যে দেবতাকে বিশ্বাস করেন তাকে স্মরণ করবেন এবং তারপর আপনি ঘর হতে বেরোবেন। দ্বিতীয়ত, যদি দেখেন উপর থেকে নিচে উড়ে এসে কাক মুখে মাংসগুলো নিয়ে নামছে, তার অর্থ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে রাস্তায় চলাফেরার সময় সতর্ক অবলম্বন করুন। তৃতীয়ত, কাক যদি কোথাও যাত্রাকালে কাকের মুখে ফল বা ফুল নিয়ে পূর্ব থেকে পশ্চিমে অথবা উপর থেকে দক্ষিণে উড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার সময় শুভ। যে কাজে আপনি বেরিয়েছিলেন সেটা সফল হবেই হবে। দিনের ১ম প্রহরে অর্থাৎ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত কাক ডাকে। এই সময় তাহলে বিভিন্ন ফল প্রদান করে থাকে। যেমন ধরুন, দিনের ১ম প্রহরে অর্থাৎ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত যদি বাড়ির পূর্ব দিকে বসে কোনো একটি কাক ডাকে, সেক্ষেত্রে তার অর্থ সেই বাড়ির কোনো এক সদস্যের অথবা বাড়ির সমস্ত সদস্যের মনস্কামনা সিদ্ধ হবে। আবার এই সময় বাড়ির দক্ষিণ দিকে যদি কাক ডাকে, কোনো একটি সুখবর পেতে চলেছেন। অথবা এই সময় বাড়ির উত্তর দিকে যদি কাক ডাকে, তাহলে এর অর্থ হলো শত্রুতা বৃদ্ধি পাবে। আবার একই সময় যদি পশ্চিম দিকে কাক ডাকে, সেক্ষেত্রে তার অর্থ হলো অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। যদি এই একই সময়ে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে কোনো একটি কাক বা অনেকগুলো কাক ডাকে, তার অর্থ বাড়িতে শীঘ্রই আত্মীয়স্বজন আসছে। এর পাশাপাশি অগ্নিকোণে অর্থাৎ দক্ষিণ-পূর্ব কোণে কাক ডেকে থাকে, এর অর্থ হলো বাড়িতে সুসন্তান জন্ম নিতে পারে। একই সময় যদি বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে
কোনো কাক ডাকে তার অর্থ হলো বাড়ির আয় উপার্জন বৃদ্ধি পাবে। অন্যদিকে আবার দ্বিতীয় প্রহরে অর্থাৎ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এই সময় কাক ডাকলেও বিভিন্নতাও বহন করে। যেমন এই সময় বাড়ির পূর্ব দিকে কাক দেখে থাকে, সেই ক্ষেত্রে এর অর্থ হলো সুসংবাদ পাবেন। কিন্তু বাড়ির উত্তর দিকে যদি এই সময় কাক ডাকে তাহলে কেউ না কেউ শত্রুতা করবে। একই সময় যদি দক্ষিণ দিকে কাক ডাকে তাহলে দুঃখ দুর্দশা দূর হবে। বাড়ির পশ্চিম দিকে কাক ডাকলে এর অর্থ হলো কোনো এক প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা হবে, যার মাধ্যমে আপনি আয় উপার্জন করতে চলেছেন। দিনের তৃতীয় প্রহরে কাক ডাকাতেও ভিন্ন ফল লক্ষ্য করা যায়। ১২টা থেকে ৩টা পর্যন্ত এই তৃতীয় প্রহরে পূর্ব দিকে যদি কাক ডেকে থাকে তাহলে গোপন শত্রুতা করবে। এ সময় বাড়ির দক্ষিণ দিকে কাক ডেকে থাকলে এ সময় ঝগড়া বিবাদ হবেই হবে। এই একই সময় যদি উত্তর দিকে কাক ডেকে থাকে পুত্র সন্তান লাভ করবে। আবার এই একই সময় পশ্চিম দিকে কাক ডাকলে গুপ্তধন লাভ করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে।